আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইপার ক্যালামিয়া। হাইপার ক্যালামিয়া কি? আসলে হাইপার ক্যালামিয়া হচ্ছে আমাদের দেহে যে খনিজ পদার্থগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তদ্রূপ এরই একটা অংশ হচ্ছে এই পটাশিয়াম। এই পটাশিয়ামের মাত্রা যদি খুব বেশি হয় অর্থাৎ বেড়ে যায়, তখন আমরা তাকে হাইপার ক্যালামিয়া বলি। হাইপার ক্যালামিয়া আমরা সাধারণত কত এই পটাশিয়ামের মাত্রা থাকে আমাদের দেহে? 3.5 থেকে 5। কত বললাম? 3.5 থেকে 5। যদি দেখি যে 3.5-এর নিচে নেমে আসছে, তখন আমরা তাকে বলি হাইপোক্যালামিয়া। আর যখন দেখি যে 5-এর উপরে চলে গেছে, তখন বলি হাইপার ক্যালামিয়া। হাইপার আর হাই, অর্থাৎ এই পটাশিয়াম যখন আমাদের কোষের ভিতর পর্যাপ্ত পরিমাণ থাকে, এরপরেও যদি আমরা বাহির থেকে কিছু পটাশিয়াম দেহের ভিতরে ঢোকানোর চেষ্টা করি বা প্রবেশ করানোর চেষ্টা করি, তখনই আমাদের শরীরে কিছু পরিবর্তন আসে। যেমন ট্যাকিকার্ডিয়া, শরীরে প্রচুর সোয়েটিং, উচ্চ রক্তচাপ, এমনকি কিডনি ফেলিওর এবং হার্ট ফেলিওর। এই পটাশিয়ামের মাত্রা যখন দেখি যে 5 বর্ডার রেঞ্জ, 5.5, 6, 7 চলে গেছে, তখন এই 7-8 চলে যাওয়াই মানে একবার একেবারেই ডেঞ্জার পয়েন্ট, অর্থাৎ বিপজ্জনক অবস্থা। আমরা যখন এই রোগীর সিরাম ইলেকট্রোলাইট করি, তখন এর মাত্রাটা অনুধাবন করি যে আমার রোগী কী অবস্থায় আছে, হাইপোক্যালামিয়া না হাইপার ক্যালামিয়া। অর্থাৎ পটাশিয়ামের মাত্রা কখনোই বাড়তে দেওয়া যাবে না, কমতে দেওয়া যাবে না। তা আমরা সাধারণত কোন খাবারগুলোই এই পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকি? যেমন ডাব। আমরা সাধারণত দেখি, বিশেষ করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে লেখা আছে ডাব নিয়ে আসা যাবে না, অর্থাৎ এইখানে ডাব নিয়ে যদি কেউ আসে সেটা নিষেধ। কেন নিষেধ? তাহলে এখন মনে হয় কিছুটা আমরা বুঝতে পারছি। কারণ ডাবে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আছে। যে ডাবের পানি আমরা যদি বেশি পরিমাণ পান করি, তাহলে এই পটাশিয়ামে কি হতে পারে? পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেয়ে আমার রোগী যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে পারে। আচ্ছা, তারপর আর কি? কলা। কলাতে পর্যাপ্ত পরিমাণ এই পটাশিয়াম আছে। খেজুর, সেখানেও পর্যাপ্ত পরিমাণ এই পটাশিয়াম আছে। এরপরে যেমন আমরা কিছু হাইপারটেনসিভ ড্রাগ অর্থাৎ হাইপারটেনশনের ঔষধ খাই, যেমন লোসার্টান পটাশিয়াম, অলমিসার্টান, ক্যামলাসার্টান। এই ওষুধগুলোতেও পটাশিয়াম আছে, যেগুলো আমার এই বিশেষ করে এই পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি করে আমার রোগীর আরও মাইনাসের দিকে নিয়ে যায় এবং পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে তোলে। তাহলে পটাশিয়ামের মাত্রা যদি বৃদ্ধি পায়, আমরা লক্ষণগুলো পূর্বেই বলে আসছি। আমরা অযথা কখনো পটাশিয়াম সেবন করব না এবং পটাশিয়ামযুক্ত খাবার খাবো না। যখনই দেখি যে অতিমাত্রায় পটাশিয়াম আমার দেহে আছে, তারপরেও আমরা পটাশিয়াম খাচ্ছি, তখনই হাইপার পটাশিয়াম হয়ে অর্থাৎ পটাশিয়ামের মাত্রা বেশি হয়ে হাইপোক্যালামিয়ায় আক্রান্ত হব এবং রোগী শকে চলে যেতে পারে। এই মতো অবস্থা কি আমরা বলি হাইপার ক্যালামিয়া শক। অর্থাৎ এই অবস্থায় আপনার রোগী শকে চলে যাবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে
আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।